আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে দুইটা আলাদা ছবিকে একসাথে সেট করতে পারবেন বা যুক্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আপনার একটা ছবির সাথে আপনি যে কারো ছবিকে কিন্তু একসাথে কিন্তু যুক্ত করতে পারবেন, সেট করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রসেসটা কিন্তু খুব সহজ এবং কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর এবার এখান থেকে চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে এবার এখান থেকে আপনি জিমিনি লিখে এখান থেকে সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এই যে আপনার জিমিনি অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, আপনার এই জিমিনি অ্যাপসটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। তো আপনার এই অ্যাপসটাকে ইনস্টল করা হয়ে গেলে তারপরে আপনি কি করবেন, অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপসটাকে ওপেন করার পর এবার যদি আপনি প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করলেন তাহলে সবার প্রথমেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো আমি যেহেতু আগেই এটাকে ইনস্টল করেছি সেহেতু আমার লগ ইন করার প্রয়োজন নেই, কেননা আমার এটা আগে থেকে লগ ইন করা রয়েছে। তো অ্যাপসটাকে লগ ইন করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনি কি করবেন, এই যে বানানোর ছবি দিয়ে একটা ক্রিয়েট ইমেজ অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে এই যে প্লাস একটা আইকন দেখতে পারতেছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নিচের দিকে এই যে গ্যালারি অপশন দেখতে পারবেন, গ্যালারির মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো তারপর সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার যে দুইটা ছবিকে একসাথে যুক্ত করতে চান সেই দুইটা ছবিকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখান থেকে দুইটা ছবিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার যে দুইটা ছবিকে একসাথে যুক্ত করতে চান আপনি আপনার ওই দুইটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ছবিকে সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে এই যে ডান অপশন দেখতে পারতেছেন, আপনি এই ডানের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারতেছেন এই যে ডিসক্রাইব ইওর ইমেজ, অর্থাৎ আপনি আপনার ছবিটাকে কিরকম এডিট করতে চান সেটা এখানে লিখতে হবে। তো তার জন্য এখানে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। যে প্রম্পটটা আমি এখান থেকে আগে কপি করে রেখেছি, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আর এই প্রম্পট আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে গিয়ে কপি করে নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে, আপনাদেরকে এটা নতুন করে লেখার কোনো দরকার নেই। তো ছবি দিয়ে দেওয়া হয়ে গেলে এবং এখান থেকে প্রম্পট লেখা হয়ে গেলে এবার এখান থেকে এই যে সেন্ড অপশন দেখতে পারতেছেন, আপনি এই সেন্ড অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ছবিটা একটু প্রসেসিং নেবে, তো এখান থেকে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে জেনারেট করে কিন্তু দিয়ে দিবেন। তো এখান থেকে দেখুন আমার কিন্তু ছবিটা কিন্তু এই যে আমার ছবিটা কিন্তু একেবারে প্রফেশনাল ভাবে কিন্তু দেখুন এখান থেকে কিন্তু এই যে জেনারেট করে কিন্তু দিয়ে দিয়েছে। আমি দিয়েছিলাম কিন্তু দুইটা ছবি, এখান থেকে আপনাদেরকে যদি উপরের দিকে দেখাই তাহলে এখান থেকে একটু দেখুন, এখানে কিন্তু আমি এই যে এখান থেকে কিন্তু এই যে দুইটা ছবি দিয়েছিলাম, কিন্তু নিচের দিকে তারা আমাকে এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে করে কিন্তু একটা ছবি বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের ছবিটা জেনারেট কমপ্লিট হয়ে গেলে এবার ছবিটাকে ডাউনলোড করার পালা। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে আপনার ছবিটার উপরের দিকে এই যে ডাউনলোড একটা আইকন দেখতে পারবেন, আপনি এই ডাউনলোড আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ছবির সাথে যে কোনো মানুষের ছবিকে কিন্তু যুক্ত করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।